তুমি ভালো না খারাপ আমার জানার দরকার নেই। তুমি কোনো পাপ করেছো কি করনি সেটাও আমি দেখবো না। আমি দেখবো কি তুমি কি হিন্দু না মুসলিম। তুমি যদি হিন্দু হও সেটাই তোমার সবথেকে বড় পাপের বিষয়। তুমি হিন্দু হলে তোমাকে মরতে হবে। হ্যাঁ, এটাই ঘটছে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে। কাশ্মীরের পেহেলগাঁওতে 27 জন নিষ্পাপ পর্যটকদের হত্যা করা হলো। তাদের পাপ কি ছিল, তাদের দোষ কি ছিল? তাদের দোষ একটাই, তারা হিন্দু। লিটারালি তাদের প্যান্ট খুলে চেক করে দেখা হয়েছে যে তারা হিন্দু নাকি মুসলিম। প্যান্ট খুলে যখন দেখেছে যে হে হিন্দু, তাকে গুলি করে মেরেছে। বাচ্চা জঙ্গি জাত। কারা করলো এটা? কারা করলো এটা? তোমরা শিক্ষিত সমাজ, তোমরা ভালো করে বুঝতে পারছো কারা করেছে। যারা দাবি করে আমরা সবচাইতে শান্তির ধর্মের শান্তির মানুষ, সেই সব শান্তির ধর্মের কিছু শান্তির ছেলেরা এই ধরনের জঘন্য কাজ করেছে। দেখো, ধর্ম নির্বিশেষ আমি সবার কথা বলছি না, প্রত্যেকটা ধর্মের মধ্যে ভালো খারাপ সবকিছুই থাকে, কিন্তু ওদের মধ্যে খারাপের পরিমাণটা এক্সট্রিম লেভেলের বেড়ে গেছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, আমাদের ভারতবর্ষে এত প্রশাসনিক ব্যবস্থা, এত আর্মি, এত বিএসএফ, এত পুলিশ, এত কিছু, এত ডিফেন্স সিস্টেম থাকার পরেও কি করে হিন্দুদের উপর এরকম ক্রমশ অত্যাচার চলছে? তারপর একটা জিনিস ভেবেছো কখনো, তারা আমাদের থেকে পরিমাণে অনেক কম, তাদেরকে আমরা সংখ্যালঘু বলি। ক্ষমতা বলো, অর্থে বলো এবং শিক্ষায় বলো, প্রত্যেকটা জায়গায় তারা আমাদের থেকে অনেক পিছিয়ে আছে। তারপরেও কি করে সাহস হয় হিন্দুদের উপর তাদের অত্যাচার করার? কি করে সাহসটা আসে একবার ভেবে দেখেছো? কারণ আমাদের হিন্দুদের মধ্যেই কিছু রাজনৈতিক নেতা বা ক্ষমতাশীল গাদ্দার টাইপের লোক আছে, যারা শুধুমাত্র টাকার লোভে, ক্ষমতার লোভে নিজের মানুষদের উপরই অত্যাচার করায়। তারা চুপচাপ মুখ বন্ধ করে থাকে, তারা প্রতিবাদ করে না। শুধুমাত্র সেই সব গদ্দারদের জন্যই আজকে আমাদের হিন্দুদের এই অবস্থা। আর একটা সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে কোনো ঐক্যতা নেই, কোনো রকম ঐক্যতা নেই। আমরা একে অপরকে ঠিকঠাক করে সহ্যই করতে পারি না। শুধুমাত্র সামান্য স্বার্থের জন্য আমরা নিজেদের পিঠে নিজেরাই ছুরি বুকিয়ে দিই। আর এই জিনিসটাই কাজে লাগিয়ে নিচ্ছে সেই সংখ্যা লঘু মানুষজন। তারা দেখছে এদের মধ্যে ঐক্যতা নেই, এদেরকে আমরা সহজেই ভেঙে টুকরো টুকরো করে দিতে পারবো। আর তারই প্রতিফলন রূপ হচ্ছে বর্তমান ভারতের এই অবস্থা। কারণ আমাদের মধ্যে ঐক্যতা নেই ভাই। আমরা যতই যা বলি না কেন, আমাদের হিন্দুদের মধ্যে কোনো রকম কোনো ঐক্যতা নেই। কাশ্মীরের যে 27 জন নিষ্পাপ পর্যটকদের হত্যা করা হয়েছিল, যেসব জঙ্গিরা হত্যা করেছিল, রিসেন্টলি 2 জন জঙ্গি আমাদের বিএসএফের হাতে শুট আউট হয়েছে। কিন্তু এই শুট আউটটাই তো যথার্থ শাস্তি না। তাদেরকে এমন আতঙ্কমূলক শাস্তি দিতে হবে যাতে তাদের নেক্সট যে প্রজন্ম আছে তারা ভয় পেয়ে যায়। তাদেরকে রাস্তায় নামাও, রাস্তায় নেমে প্লেট দিয়ে চিড়ে চিড়ে লঙ্কা ছিটাও, লবণ ছিটাও, পরের দিন আবারও রাস্তায় নামাও, লোকদের দিয়ে ঢিল মারাও, পাটকেল মারাও, তাকে আবার নামাও রাস্তায়, তাকে জ্বালিয়ে পুড়ে একদম পুরো খাড় খাড় করে দাও, যাতে তার নেক্সট যে আগাছাগুলো আছে না, তারা ভয় পাবে ভারতের আতঙ্ক ছড়াতে। শাস্তি এমন হওয়া উচিত। মানুষের মৃত্যুতে মানুষ যে হাসতে পারে, এইসব শুয়ারের বাচ্চাদের না দেখলে আমি বিশ্বাস করতাম না। কাশ্মীরের ওইসব ভিডিও, যে এইসব ভিডিওতে ওইসব আতঙ্কবাদীরা মানুষদের নির্যাতন করেছে, সেই সব ভিডিওর কমেন্টে গিয়ে, রিয়াকশানে গিয়ে এইসব শুয়ারের বাচ্চারা হাসির ইমোজি রিয়াক্ট দিচ্ছে। মানে এদের মনুষ্যত্বতা কতটা জঘন্যর মধ্যে চলে গেছে। আবার এরাই বলে আমরা সব থেকে শান্তিপ্রিয় মানুষ। শোনো ভাই, যারা হিন্দু ভাইরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের মনের মধ্যে যদি মনুষ্যত্ববোধ বিন্দুমাত্র জেগে থাকে, মানুষের রক্ত যদি তোমাদের শরীরের মধ্যে থেকে থাকে, তোমাদেরকে বলছি না প্রতিবাদ করতে, কিন্তু এই ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ করার চেষ্টা করো। যারা প্রতিবাদ করছে তাদেরকে সাপোর্ট করো। ঠান্ডা ঘরে বসে চুপচাপ করে ভিডিওগুলো দেখে 2 মিনিটের জন্য একটুখানি মন খারাপ করে থাকলে চলবে না ভাই। এখন গর্জে ওঠার সময়, গর্জে ওঠো। গর্জে উঠতে না পারো, যে গর্জে উঠছে তাকে সাপোর্ট করো, ভিডিওগুলো শেয়ার করো। আর যদি তা না পারো, গাড় মারাও বাড়া, ওই নিজের কলার আগাটা কেটে দিয়ে
নিজের নাম পরিবর্তন করে মকবুল রহিম করিম রেখে দাও। চলো।